হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। আজকে এক নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 11 এবং 12 দুটো ক্লাসের একটা জয়েন্ট ক্লাস করাচ্ছি। সেটা হচ্ছে সম্বন্ধ ও অপেক্ষক, রিলেশন অ্যান্ড ফাংশান। রিলেশন ফাংশান করার আগে বলি, যারা আমার এই চ্যানেলটি দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেতে পারো। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। রিলেশন অ্যান্ড ফাংশান। এই রিলেশান করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে রিলেশান কী। রিলেশান করতে গেলে যদি আমাদের ভাবি সমাজের কথা, যে রিলেশান করতে গেলে আমরা মিনিমাম দুজন ব্যক্তি দরকার। দুজন ব্যক্তি ছাড়া কিন্তু রিলেশান সম্ভব নয়। সম্বন্ধ করতে গেলে মিনিমাম কমপক্ষে দুজন ব্যক্তি দরকার, সে মেল ফিমেল হোক বা ফিমেল ফিমেল হোক বা মেল মেল হোক। তারা কিন্তু দুজন ব্যক্তি ছাড়া কিন্তু সম্বন্ধ তৈরি করা সম্ভব নয়। ধরো আমার সঙ্গে তোমাদের সম্পর্ক কি, টিচার অ্যান্ড স্টুডেন্ট। তা টিচার এবং স্টুডেন্টের মধ্যে সম্পর্ক কী করছে না, হয় একজন টিচার বা একজন স্টুডেন্টের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, টিচার এবং স্টুডেন্ট, ছাত্র এবং শিক্ষক। তো এই জন্য দুজন ব্যক্তি ছাড়া যেমন সম্বন্ধ তৈরি করা সম্ভব নয়, ঠিক তেমনিভাবে দুটো পদ ছাড়া একটা সম্বন্ধ তৈরি করা সম্ভব নয়। দুটো পদ কোত্থেকে আসবে? যদি মনে করি যে এ একটা পদ বিলংস টু এ, মানে একটা সেটের মধ্যে একটা পদ মনে করলাম এ, আর একটা মনে করলাম বি। একটা সেটের মধ্যে বি একটা পদ মনে করলাম বি। এবার এই যে এ বি যদি একসঙ্গে লিখি, এই এ বিকে একত্রে বলা হয় অর্ডার পেয়ার। দুটো পদ বা দুটো বস্তু একটা নির্দিষ্ট নিয়মে যদি আমরা একসঙ্গে আবদ্ধ থাকে, দুটো বস্তু বা দুটো পদ যদি এক নির্দিষ্ট নিয়মের মধ্যে যদি থাকে, তখন তাকে বলা হয় অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার বা ক্রমিত জোড়, বা কি বলা হয় ক্রমিত জোড় বা ক্রমিত জোড়। অর্ডার পেয়ার বা ক্রমিত জোড় বলা হয়। এবার এই অর্ডার পেয়ার ক্রমিত জোড়ের মধ্যে দুটো পদ রয়েছে, একটা হচ্ছে এ পদ, একটা বি পদ। তো সম্বন্ধ বলার আগে আমাকে জানতে হবে যে ক্রমিত জোড়টা কী। ক্রমিত জোড় এবং তার সঙ্গে কার্টেসিয়ান প্রোডাক্ট কী। এবার আসতেছি কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্টটা কী না, কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে দুটো ধরো সেট মনে করি, আমি একটা সেট মনে করি এ একটা সেট, ধরো এ বি সি তিনটে পদ দেওয়া আছে। ধরো একটা বি একটা সেট মনে করো 1 2 দেওয়া আছে। এই দুটো সেটের মধ্যে আমি ক্রস মানে এ ক্রস বি করলে, এ ক্রস বি করা মানে কি না, এর সঙ্গে ধরো এটা লিখতে হবে একসঙ্গে। এ ক্রস বি মানে কি না, এ 1 একটা পেয়ার বা অর্ডার পেয়ার ক্রমিত জোড় হচ্ছে, এর সঙ্গে 1 যেমন গুণ করি আমরা, এর সঙ্গে 1 পেয়ার হিসেবে লিখতে হবে আমাকে। এর সঙ্গে 1, এর সঙ্গে 2, এর সঙ্গে 2, তাহলে বির সঙ্গে 1, বির সঙ্গে 2, ঠিক তেমনিভাবে সির সঙ্গে 1, সির সঙ্গে 1 আর সির সঙ্গে 2। 3 × 6, 6খানা পেলাম। 1 2 3 4 5 6টা পেলাম। তার মানে কি হচ্ছে না, এ ক্রস বি হচ্ছে, এটাই হচ্ছে কার্টেসিয়ান গুণফল। দুটো সেটের মধ্যে কার্টেসিয়ান গুণফল মানে কি, করতে গেলে একটা ক্রমিত জোড় যেগুলো আসবে সেগুলোর প্রথম পদটা কি, প্রথম পদ এ সেট থেকে আসবে, এবং সেকেন্ড যে পদটা A1 সেকেন্ড পদটা কি না দ্বিতীয় সেট বি থেকে আসবে। আমি যদি বি ক্রস এ করি তার প্রথম পদটা কি আসবে, বি থেকে আসবে, আর
দ্বিতীয় পদটা হচ্ছে এ সেট থেকে আসবে। এটা হচ্ছে কার্তেশীয় প্রোডাক্ট বা হচ্ছে কার্তেশীয় গুণফল। এরপরে আসতেছি আমি সম্বন্ধ বা রিলেশান। তাহলে আমি দুটো সেট এ এবং বি নিলাম। তাহলে কাকে বলে সম্বন্ধ সেটটা, ডিফিনেশানটা কি না, দুটো সেট এ এবং বি যদি কমপক্ষে একটা পদ থাকে, মানে কোনোটাই শূন্য সেট নয়, এ এবং বি কোনোটাই শূন্য সেট নয়, তাহলে এ থেকে এবং বি যে ক্রস করছিলাম এ ক্রস বির উপসেটকে, এ ক্রস বির উপসেটকে বা সাবসেটকে এ থেকে বিতে একটি আর সম্বন্ধ বলা হয়। তাহলে কি বললাম, তাহলে আর সম্বন্ধটা কি না, আর সাবসেট অফ এ ক্রস, এ এবং বি কোনোটাই শূন্য সেট না হলে তাহলে এ ক্রস বি সেটের প্রত্যেকটা উপসেট, প্রত্যেকটা সাবসেটকে এ থেকে বিতে আর সম্বন্ধ বলা হয়। তাহলে আর সম্বন্ধটা কি না, এই যে যতগুলো সেট আছে এই সেটে এ ক্রস বি যে সেট পেলাম তার হচ্ছে প্রত্যেকটা সাবসেট আর সাবসেট অফ এ ক্রস বি হচ্ছে সম্বন্ধ সেট। আরটা কি সম্বন্ধ সেট হবে কার না, এ ক্রস, যদি আমি বলি যে A1 এটা একটা রিলেশন সেট মনে করি, এটার মধ্যে আছে, যদি মনে করি B2 বা B2 এটা একটা রিলেশন সেটের মধ্যে আছে সাবসেট, এটাও সাবসেট, এটা এ ক্রস বি সাবসেট, এটাও সাবসেট। তাহলে এই প্রত্যেকটা একটা রিলেশন সেট বা সম্বন্ধ সেট। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি বলা থাকে এইভাবে, একটা সম্বন্ধ সেট বলে দিয়েছে, ধরো সম্বন্ধ সেট যদি বলে দিচ্ছে আমাকে যে আর একটা সম্বন্ধ কীভাবে বলা আছে, এইভাবে দেওয়া আছে যে A2 ধরো A1 ধরো B1 B1 C1 ধরো C1 আর হচ্ছে ধরো C2, এটা যদি সেট বলে দেয় আমাকে, এবং এ ক্রস বি যেটা পাই, তাহলে এখান থেকে তাহলে কোন পেয়ার বা কোন কমিত জোড় আর এ ক্রস আর এর মধ্যে নেই, সেগুলো সম্বন্ধ হবে না। যদি আমি লিখি যে এটার মধ্যে A1 আছে, A2 নেই, তাহলে এই যে পেয়ারটা A2, এই যে পেয়ারটা এটা হচ্ছে ডাজ নট বিলংস টু এ ক্রস বি, মানে আর এটা তার মানে কি এ নট রিলেটেড টু এ, লিখতে পারি যে এ নট রিলেটেড টু তার মানে এর সঙ্গে দুইয়ের কোনো সম্পর্ক নেই বা সম্বন্ধ নেই। যদি আমি রিলেশন মনে করলাম, এটা রিলেশন মনে করলাম, এবার একটা এ ক্রস বি পেলাম আমি, এর মধ্যে কোনটা নেই আমার দেখা যাচ্ছে A2 নেই, এই প্রমিত জোড়টা নেই, আরও নেই, আরও B2ও নেই, তার মানে বলতে পারি A2 নট বিলংস টু আর এর মধ্যে নেই। তার মানে বলতে পারি, এটা কি এমপ্লাইজ করে, বলতে পারি যে এর সঙ্গে দুইয়ের কোনো সম্পর্কই নেই বা সম্বন্ধই হয় না। এবার আসতেছি যে একটি সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা প্রসার, ডোমেন অ্যান্ড রেঞ্জ, ডোমেন মানে ক্ষেত্র বা অঞ্চল, রেঞ্জ মানে পাল্লা বা প্রসার অফ এ রিলেশন। একটা রিলেশনের সম্বন্ধের ডোমেন আর রেঞ্জ বলতে কী বুঝি না, ক্ষেত্র এবং অঞ্চল বলতে কী বুঝি আমরা প্রথমে, যেটা আর সম্বন্ধ, এটা আর সম্বন্ধ যদি মনে করি, একটা আর সম্বন্ধ যদি মনে করি, এইভাবে দেওয়া আছে, মনে করো আগেরটাই লিখি, তাহলে A1 হ্যাঁ A2 B1 আর B2 আর C1 আর C2, এবারে রিলেশন সেট দেওয়া আছে। ক্ষেত্রটা কি বলছে, এই রিলেশন সেটের যে প্রথম যে পদ নিয়ে, রিলেশন সেটের প্রথম পদগুলো নিয়ে যে সেট পাওয়া যায় তাকে বলা হয় ক্ষেত্র বা অঞ্চল। তাহলে আর এর ক্ষেত্র কি বলতে পারি যে ডোমেন অফ আর
আর এর ডোমেন অফ আর কী বলতে পারি, ডোমেন অফ আর কী বলতে পারি না, এইভাবে আসবে প্রথম পদ। যদি রিলেশনটা এইভাবে হয় তাহলে কী আসবে না, প্রথম এ দেওয়া আছে, তারপর এ দ্বারা এ একটা পদ, বি তাহলে বি একটা পদ, আর একটা সি একটা পদ। এটা হচ্ছে আর এর ক্ষেত্র বা হচ্ছে অঞ্চল বা ডোমেন বলা হয়। তাই কী লেখা হয় তাহলে ডোমেন অফ আর এইভাবে লেখা হয়। যদি ডোমেন অফ আর ইকুয়াল টু কি না এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। যদি একটা সম্বন্ধ সেট এক্স ওয়াই হয়, তার মধ্যে প্রথম পদগুলো এক্স পদগুলো হচ্ছে ডোমেন নিয়ে যে সেট তাকে বলা হয় ডোমেন। এটা হচ্ছে ডোমেন। এটা তোমাকে মনে রাখতে হবে যে আর এর হচ্ছে ক্ষেত্র, আর এর ক্ষেত্র সমান এটা একটু তোমাকে মনে রাখতে। আর ক্ষেত্র মানে কি না, প্রথম আর সম্বন্ধে সেটের প্রথম যে পদগুলো নিয়ে যে সেট তাকে বলা হয় আর এর ডোমেন। এবং আর এর হচ্ছে পাল্লা, আর এর পাল্লাটা কি, পাল্লা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ অফ আর। মানে কি হচ্ছে ও কি বলছে না, আর সম্বন্ধ সেটের দ্বিতীয় যে পদ, প্রত্যেকটা কমিত জোড়ে দ্বিতীয় যে পদ, এই দ্বিতীয় পদ নিয়ে যে সেট তাকে আর এর বলা হয় রেঞ্জ বা হচ্ছে পাল্লা। তার মানে কি লেখা হয় যে ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। যদি এক্স ওয়াইটা আর এর মধ্যে থাকে একটা কমিত জোড়, তার মধ্যে তার দ্বিতীয় যে পদটা মানে ওয়াই, এই ওয়াইটা হচ্ছে তোমার রেঞ্জ বা পাল্লা। তার মানে এটা আমাদের কি আসতেছে না, এখানে এই ক্ষেত্রে আসতেছে কি না 1 আর 2, এটা হচ্ছে রেঞ্জ বা পাল্লা। আর রেঞ্জ বা পাল্লা তোমাকে এইটি মনে রাখতে হবে, এই ডিফিনেশনটা, এইটাকে আমাদের ভালো করে মনে রাখতে হবে যে আর এর পাল্লা কি না রেঞ্জ অফ আর। ওয়াই আসবে, ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু, মানে আর যে সম্বন্ধ সেট আছে তার এক্স ওয়াই তার কমিত জোড়ের মধ্যে দ্বিতীয় যে পদটা, তার এখানে A1 আছে, তার মধ্যে 1 আসছে। এই যে A2 তার মধ্যে 2 আসছে, আবার B1 এখানে 1 চলে আসছে, তার এখানে একই আসছে, তারপর C1 মানে 1 এখানে 2 আসছে। এটা হচ্ছে আর হচ্ছে পাল্লা বা হচ্ছে রেঞ্জ অফ আর। একটা এই ক্ষেত্র বা পাল্লার একটা উদাহরণ আসতেছি। এটা কিন্তু ক্লাস 12ও আছে, 4 দাগের অতি সংক্ষিপ্ত 4 দাগের হচ্ছে 7-8টা, আর ক্লাস 11ও আছে সংক্ষিপ্ত 4 দাগের 7-8টাতে আছে। তো এই অঙ্কটা কিন্তু 4 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বাকিগুলো প্রায় সহজেই করতে পারবে। এটা একটু আলাদা টাইপ বলে আমি অঙ্কটা নিলাম, একটা এক্সাম্পল নিলাম, একটু আলাদা টাইপ বলে, পরীক্ষাও আসতে পারে, দেখে নেবে। আর একটা সেট দেওয়া আছে এক্স ওয়াই এবং সাজ দ্যাট এক্স হলো একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স লেস দেন 3 এবং ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 3 হলে আর এর ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করো। দেওয়া আছে এক্সটা কি পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, এখানে উল্লেখ করা আছে কি যে মড এক্স লেস দেন 3, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে যে মড এক্স লেস দেন মানে -3 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 3। মড এক্স লেস দেন 3 মানে কি না -3 লেস দেন এক্স লেস দেন, মানে এক্সের মানটা -3 এবং +3 এর মধ্যে আছে। তার মানে এক্সের মানটা কী হতে পারে, এক্সের মানটা যদি -3 এখানে যদি 0 মনে করি, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা রিয়েল অ্যাক্সিস ভাবি আমি। তাহলে এক্সের মানটা -3 থেকে +3 পর্যন্ত, তার মানে এইখান থেকে এইটার মধ্যে কিন্তু এক্সের মানটা আছে। এক্সের মানটা কি আছে না -3 থেকে +3 মধ্যে। আর যেহেতু এক্সটা পূর্ণ সংখ্যা, তাই এক্সের মান কী হবে, তাহলে পূর্ণ সংখ্যা মানে কি 0 +-1 +-2 পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা ইন্টিজার বলা হয়। তাহলে 0 +-1 +, এগুলো পূর্ণ সংখ্যা সেট। তার মানে এখানে এক্সের মান কী হতে পারে, এক্সের মান আমার হতে পারে
যেহেতু -3 থেকে 3-এর মধ্যে, তাহলে -2 হতে পারে, -2, -1, 0 হতে পারে, 1 হতে পারে, আর হচ্ছে 2 হতে পারে, আর হচ্ছে 3 হতে পারে, এইগুলো হতে পারে। সরি 3 তো হবে না, 3-এর মধ্যে 3 হবে না, এইগুলো -2, -1, 0, 1 এগুলো হতে পারে। তাহলে যেহেতু এক্স একটা পূর্ণ সংখ্যা, যেহেতু এক্সটা কি না, এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা। এবার ওয়াই বের করতে হবে। তাহলে ওয়াই পাবো কী করে না, এক্স ইকুয়াল টু -2 হলে তাহলে ওয়াই কত আসবে, ওয়াই ইকুয়াল টু এক্স -3, তাহলে -2 -3, তার মোট কত হচ্ছে আমাদের, যে -5-এর মোট নিলে +5 হয়ে যাবে। এক্স ইকুয়াল যদি -1 হয় হলে কত হবে, ওয়াই ইকুয়াল টু -1 এক্স -3, -1 -3, তার মানে কত হচ্ছে আমাদের -4, মানে -4 মানে মোট +4 হবে। এক্স ইকুয়াল টু যদি আমার 0 হয় তার কি হচ্ছে, ওয়াই মান কত হচ্ছে, 0 হলে 0 -3, mod of 0 -3, তার মানে mod of -3, তার মানে 3 হবে। এবার এক্স ইকুয়াল টু যদি আমার কী দেওয়া আছে, আর 0-এর উপর 1 দেওয়া আছে, 1 হলে তাহলে ওয়াই মান কত হবে, 1 -3, দ্যাট ইজ -2 সমান 2 হবে। এক্স ইকুয়াল যদি আমার 2 হয় তাহলে কত, ওয়াই সমান কত হবে না, 2 -3, দ্যাট ইজ -1 ইকুয়াল টু 1। তাহলে কী পেলাম আমরা, যে আর যে পেলাম, আর সমুদ্রে কী পেলাম, আর সমুদ্রে কী পেলাম কি এইভাবে, আর সম্বন্ধে কী পেলাম, যে প্রথম হচ্ছে এক্সের মান -2 আর 5, তাহলে কী পেলাম প্রথমে -2 আর 5, তারপরে পেয়ার পেলাম -1 4, তারপরে পেলাম -1 4, তারপর কী পেলাম, তারপরে পেলাম এক্সের -1, ওয়াইয়ের মান 4, তারপরে পেলাম 0, এক্সের মান 0, ওয়াইয়ের মান 3, তারপরে পেলাম 0 আর হচ্ছে 3, আর কি পেলাম, আর হচ্ছে 1 2, তাহলে এখানে 1 2, আর কি পেলাম 2 2 হচ্ছে 1 2 1, এক্সের মান 2 হলে 2 -3 তার মান 1 হবে। তাহলে কি প্রথম পেলে -2 5, -1 4, 0 3 আর 1 2 2 1। এর মধ্যে আমাকে পাল্লা প্রথম ক্ষেত্র বের করতে বলছে, ক্ষেত্র, তাহলে আর এর ক্ষেত্র কত হবে, আর এর ক্ষেত্র মানে কি বলছিলাম, আর এর ক্ষেত্র সমান ডোমেন অফ আর, তার মানে সেটা কী হবে, সেটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, তার মানে কোনগুলো হবে, এক্সের মান যে সমান সেটার মধ্যে প্রথম পদগুলো হচ্ছে আর, তার মানে এই যে এক্স, এইটা হচ্ছে তোমার এই যে মানগুলো এগুলো হচ্ছে আর, এটা হচ্ছে ক্ষেত্র বা হচ্ছে এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে ডোমেন অফ আর, এটা হচ্ছে ডোমেন অফ আর, এই যে -1 -2, হ্যাঁ এটা হচ্ছে ডোমেন অফ আর, -2 -1 আর 0 1 2, এটা হচ্ছে ডোমেন অফ আর, মানে আর এর হচ্ছে ডোমেন বা ক্ষেত্র। আর আর এর পাল্লা কত হবে, আর এর পাল্লা কোনটা, আর এর পাল্লা হচ্ছে অ্যাকচুয়ালি যে ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু, যে আর হয় তার মধ্যে ওয়াইয়ের মানটা পাল্লা, তার মানে কোনটা হবে, এই যে এইগুলো হচ্ছে ওয়াইয়ের পাল্লা, এগুলো ওয়াইয়ের পাল্লা বা হচ্ছে এটা কি ওয়াইয়ের পাল্লা, রেঞ্জ অফ আর বা ওয়াইয়ের হচ্ছে পাল্লা। তার মানে কি হচ্ছে আমাদের, এটা কী আসছে আমাদের এর পাল্লা কী আসতেছে, কি পাল্লা আসতেছে না, এর পাল্লা হবে 5 4 3 আর হচ্ছে
2 1, এটা হচ্ছে ওয়াইয়ের পাল্লা বা রেঞ্জ অফ ওয়াই। বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশান, একটা সম্বন্ধ যদি আর মনে করি, সেই আর এর বিপরীত সম্বন্ধটা কী হবে না, সেটা হচ্ছে যেমন এ থেকে বি সিটে যাচ্ছে আমাদের সম্বন্ধটা, উল্টে আসবে, বি থেকে এ সিটের মধ্যে আসবে। তার মানে একটা সম্বন্ধ ইনভার্স আর এর ইনভার্স কী হবে না, যদি আমার এক্স ওয়াই বিলংস টু আর হয়, এক্স ওয়াই বিলংস টু আর হয়, তাহলে আর ইনভার্সটা কী হবে না, আর ইনভার্সটা হবে এরকমই যে ওয়াই এক্স বিলংস টু আর হবে। যদি মনে করি একটা ধরো আর সম্বন্ধে মনে করি একটা দেওয়া আছে, ধরো এক্স ওয়ান দেওয়া আছে, ধরো এ ওয়ান দেওয়া আছে, সাপোজ এ ওয়ান দেওয়া আছে, ধরো বি টু দেওয়া আছে বা বি টু দেওয়া আছে, তাহলে আর ইনভার্স কত হবে, আর ইনভার্স হবে না, পদগুলো ইন্টারচেঞ্জ হবে, স্থান পরিবর্তন হবে না, 1 এ হবে আর হচ্ছে 2 হচ্ছে বি হবে, 2b হবে। তারপরে যদি আর এর যদি ক্ষেত্র বা অঞ্চল যদি এটা হয়, ক্ষেত্র আর ডোমেন অফ আর যদি আমার হয় যে এ বি দুটো পদ দিয়ে যে সেটটা এ বি যদি হয়, তাহলে আর ইনভার্সের ডোমেন কত হবে, ডোমেন অফ আর ইনভার্স আর এর হচ্ছে যদি রেঞ্জ সেটটা যদি এরকম হয়, সেটা কি 1 and 2 কী হয়, যদি রেঞ্জ সেটটা এরকম হয় যে 1 আর 2, তাহলে আর ইনভার্স ডোমেন কত হবে, ডোমেন অফ আর ইনভার্স কত হবে না, ডোমেন অফ আর ইনভার্স অ্যাকচুয়ালি কি 1 2 হচ্ছে, তার মানে 1 2 দ্যাট ইজ কি হচ্ছে রেঞ্জ অফ আর হচ্ছে। আবার ডোমেন অফ রেঞ্জ অফ আর ইনভার্স সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে তোমার এ বি হচ্ছে, রেঞ্জ অফ আর ইনভার্স এ বি হচ্ছে, তাহলে এ বি যদি হয় সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে না ডোমেন অফ আর বা কারের ক্ষেত্র। এসেছি বিভিন্ন প্রকার সম্বন্ধ। প্রথম হচ্ছে শূন্য সম্বন্ধ। কি না, শূন্য সম্বন্ধ হচ্ছে এমটি অর ভয়েড রিলেশান। ধর আমি একটা সেট এ মনে করলাম, এ সেট নন এমটি, কমপক্ষে একটা পদ থাকবে, এবং একটা ফাই একটা সম্বন্ধ কি শূন্য সম্বন্ধ। ফাইটা কি একটা নাল সেট বা শূন্য সেট, নাল সেট বা শূন্য সেট। তাহলে এ ক্রস এ আমি করি, এ ক্রস এটা কিন্তু ফাই হচ্ছে যে কোনো সেটের উপসেট হয়। তাহলে ফাইটা হচ্ছে এ ক্রস এর উপসেট। এ ক্রস যদি এ করি, তাহলে এ ক্রস এ হচ্ছে ফাইটা হচ্ছে তার উপসেট। তাহলে ফাইকে বলা হয় এ সেটের শূন্য সম্বন্ধ। একটা এক্সাম্পল নিলাম যে ক্লাস 12-এর অতি সংক্ষিপ্ত একের দাগেরটা, ক্লাস 12 অতি সংক্ষিপ্ত একের দাগেরটা। তাহলে এ একটা সেট 1 3 5 দেওয়া আছে, বি একটা সেট 2 4 6 দেওয়া আছে, এবং আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত যে এক্স রিলেটেড টু ওয়াই ইমপ্লাইজ করে এক্স প্লাস ওয়াই এর মান জোড় দেখাইতে বলছে এ থেকে বি একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করে। তাহলে বলছে রিলেশনে কী দেওয়া আছে, এক্সের সঙ্গে ওয়াই রিলেটেড আছে, এক্সটা আসবে এ সেট থেকে আসবে আর ওয়াইটা আসবে বি সেট থেকে আসবে, এক্স প্লাস ওয়াই যোগফলটা জোড় আসবে। তাহলে আমি যোগ করে দেখি যে কোনো পদ কি যোগ করলে, ধরো এ একটা সেট দেওয়া আছে, এটার সঙ্গে যোগ করলে এটাকে কত আসবে, যোগ করলে 3 আসবে। তাহলে আমি 3-এর সঙ্গে 4 যোগ করলে কত আসবে, তাহলে 1 প্লাস তাহলে আমি লিখতে পারি এরকমভাবে একটা পদ লিখি যে 1 বিলংস টু হচ্ছে এ আর 2 বিলংস টু বি, মানে এ একটা পদ এ সেটে আছে অন্তর্গত, আর বি 2 একটা পদ বিলংস টু মানে কি অন্তর্গত, বি একটা পদ বা এলিমেন্ট বি সেটে। তার মানে যদি আমি 1 + 2 করি, 1 + 2 করলে তাহলে এটা আর সম্বন্ধ কী দেওয়া আছে যে 1 রিলেটেড টু, যদি আমি 2 করি তার মানে কি হচ্ছে এক্স প্লাস
আচ্ছা আমি এটা করে দিই, যদি আমি লিখি যে 1 প্লাস, অতএব 1 প্লাস 2 ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হচ্ছে 3 আসবে, তার নট বিলংস টু হবে আর মধ্যে থাকবে নি। তার মানে কি একের সঙ্গে 2 কোনো সম্পর্ক নেই। আমার কি বলছি যে আরটা কি আসবে, আরটা আসবে এইভাবে যে এক্স প্লাস ওয়াই এর মান জোড়, এক্স প্লাস ওয়াই এর মান জোড়। এবার পরে যদি 3 প্লাস 4 মানে 3 বিলংস টু হচ্ছে এ আর 4 বিলংস টু বি, অতএব কি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই মানে 3 প্লাস 4 ইকুয়াল টু 7 নট বিলংস টু আর থাক নেই, আর মধ্যে হবে না। আর তারপর হচ্ছে 5 আর হচ্ছে 6, তাহলে 5 বিলংস টু এ আর 6 বিলংস টু বি যদি হয় তুমি বলতে পারতো 5 প্লাস 6 কিন্তু হবে 11 নট বিলংস টু আর। তার মানে আর একটা সম্বন্ধ সেট, আর একটা সম্বন্ধ সেট কী আসবে, তার মধ্যে কোন কোন সম আসতে পারে, আর এর মধ্যে কোনো পদই নেই, মানে এক্স প্লাস ওই যোগ করলে কোনো পদ যোগ করলে এই দুটো সেটের মধ্যে যে কোনো দুটো পদ যোগ করলে জোড় আসবে না, জোড় আসবে না, কী করে আসবে, এর সঙ্গে আমি যদি 2 নিই, এর সঙ্গে 4 নিই, এর সঙ্গে 6 নিই, কোনো পদেই জোড় আসবে না। আমি আরও লিখতে পারি যদি যে এইভাবে যদি লিখি যে 1 বিলংস টু হচ্ছে এ আর হচ্ছে 4 বিলংস টু হচ্ছে বি, তার মানে অতএব লিখতে পারি যে 1 প্লাস 4 ইকুয়াল টু 5 নট বিলংস টু আর। আবার 1 সঙ্গে 6 নেই, 1 সঙ্গে আমি 6 নেই, তার মানে 1 বিলংস টু হচ্ছে এ আর কি আছে 6 রয়েছে, তাহলে 6 বিলংস টু হচ্ছে বি, তার মানে 1 প্লাস 6 নট ইকুয়াল টু 7 নট বিলংস টু আর। তোমরা কী লিখতে, আমরা লিখতে পারি যে এইখান থেকে একটা পদ, এখান থেকে যে কোনো একটা পদ নিলে দুটো যোগ করলে জোড় আসবে, কোনোটাই জোড় আসবে না। 1 সঙ্গে 2 নাও, 1 সঙ্গে আমি যদি 2 নেই, 1 সঙ্গে 2 নিলে আসছে না, 1 সঙ্গে 4 নিলে আসছে না, 1 সঙ্গে যদি 6 নিই তাও আসবে না। এবার যদি 3 সঙ্গে 2 নিই আসবে না, 3 সঙ্গে 4 নিলে আসবে না, 3 সঙ্গে যদি 6 নিই 9 আসবে না, 5 সঙ্গে 2 নিলে 7 আসবে না, 5 সঙ্গে 4 নিলে 9 আসবে না, 5 সঙ্গে 6 নিলে 11 আসবেই না। তার মানে কি বোঝা যাচ্ছে যে আর এর মধ্যে কোনো পদই নেই, আর এর মধ্যে কোনো পদ নেই, তার নেই মানে কি ফাঁকা, মানে নাল শূন্য আছে, শূন্য সম্বন্ধ আছে। তাহলে আরটা কি, আরটা একটা শূন্য সম্বন্ধ, কি পেলাম, আর একটি এ থেকে বি একটি, আর একটি আর এ থেকে বি অতএব এ থেকে এটা ডট দিচ্ছে, আর এখানে আছে এ থেকে বি একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করে, শূন্য সম্বন্ধ প্রকাশ করে। তার মানে আর সেটটা কি কোনো ফাই সেট, নাল সেট। আর সেটটা কি অ্যাকচুয়ালি কোনো সম্বন্ধই নেই, আর একটা সম্বন্ধ সেট, সেটা কি আর এর মধ্যে কোনো জোড় কোনো কিছু পেলাম না, যেটা যোগ করলে জোড় আসবে, আর এটা আর একটা কি না ফাই বা শূন্য পেলাম, শূন্য সম্বন্ধ পেলাম, আর একটা সম্বন্ধ সেট পেলাম ফাই, তার মধ্যে কোনো পদই নেই। সার্বিক সম্বন্ধ মনে করলাম একটা সেট, আর যে মনে করলাম একটা সেট, এবার সার্বিক সম্বন্ধ মনে করলাম একটা সেট এ সেট, যে কোনো সেট, তাহলে আমরা জানি এ ক্রস এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এই যে এ ক্রস এ যে পেয়ারগুলো পাবো আমরা এ ক্রস এ, এই এ ক্রস এর মধ্যে যে সম্বন্ধ আছে, এ ক্রস এর মধ্যে পেয়ারের যে সম্বন্ধ আছে, সেই সম্বন্ধকে এ সেটের সার্বিক সম্বন্ধ বলা হয়। তাহলে এ ক্রস এর মধ্যে এ ক্রস এ হলো এ সেটের একটি সম্বন্ধ, এই সম্বন্ধ এ সেটের উপর সার্বিক সম্বন্ধ বলা হয়। এ ক্রস এ সাবসেট অফ এ ক্রস এ, তাহলে এ ক্রস এ, এই এ ক্রস এ একটি সম্বন্ধ আছে, এবং এই সম্বন্ধ এর উপর সার্বিক সম্বন্ধ বা ইনভার্সিয়াল রিলেশন বলা হয়। এবার দেখো একক সম্বন্ধ বা একসমূহ সম্বন্ধ আইডেন্টি রিলেশন। মনে করো একটা সেট দেওয়া আছে, এই একটা সেট মনে করো, ধরো 1 2 ধরো 3 দেওয়া আছে, তাহলে আমি যদি এ ক্রস এ করি, একই সেট সম্বন্ধ, এ ক্রস এ করলে কী আসবে না, এই
আরেকটা লিখে দিই 1 2 3 1 1 2 3 তাহলে কত হবে 1 1 আসবে 1 1 1 2 আসবে 1 2 আসবে 1 3 আসবে 1 3 আসবে আর হচ্ছে 2 1 আসবে 2 1 আসবে 2 2 আসবে আর হচ্ছে 2 2 2 3 আসবে 2 3 আসবে আর কি আসবে 3 1 আসবে 3 1 3 1 3 2 আর 3 3 এতগুলো পেয়ার আমাদের আসবে। যদি এ ক্রস এ করি একই সেটের মধ্যে একই সেটের সম্বন্ধ করি মানে ক্রস করি তাহলে এতগুলো পেয়ার তার মধ্যে একক সম্বন্ধ কোনগুলো একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ কোনগুলো তা যেটা দুটো পদই সমান এই একটা একক সম্বন্ধ এই একটা একক সম্বন্ধ এই একটা একক সম্বন্ধ তার মানে কি পাচ্ছি একক সম্বন্ধ কি একক সম্বন্ধকে আমরা আই ই দিয়ে প্রকাশ করা হয় সেটা কি হবে না সেটা হচ্ছে আমাদের এইভাবে লেখা হয় যে এক্স এক্স আসবে দুটো পদ একই আসবে সাচ দ্যাট যে এক্স এক্স ওয়াই এক্স বিলংস টু এ সাচ দ্যাট এক্স বিলংস টু এ এক্স এক্স আসবে সাচ দ্যাট এক্স বিলংস টু এ তারপর এখানে কি আসছে আমাদের এখানে আসছে আমাদের 1 1 2 2 আর হচ্ছে 3 3 এই তিনটে পেয়ার আসবে মানে এটা যদি এ হয় তাহলে তিনটে পেয়ার এটা হচ্ছে আই এ মানে একক সম্বন্ধ এক্স এক্স আসবে সাচ দ্যাট এক্স বিলংস টু এ মানে এখানে 1 1 2 2 আর 3 3 তিনটে পদে আমাদের একক সম্বন্ধের মধ্যে আসবে। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে তো আমি চাইবো তোমরা লাইক করবে এবং তার সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেতে পারো। তাহলে তোমরা সবাই ভালো থেকো তাহলে পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে।